হ্যালো। তো আমি আ ভাবিনি আমি এরকম একটা ভিডিও বানাবো, বাট আজকে আমি বানাচ্ছি। আমি দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ার অনেক রকম নেগেটিভ জিনিসপত্র থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছি। কারণ এর আগে আমি অনেক কিছু নিয়ে অনেক কথা বলেছি। আর আমার মনে হয়নি সেগুলো খুব একটা ইমপ্যাক্ট ফেলতে পেরেছে। আম আর আমিও কন্টিনিউ করতে চাইনি নিজের মেন্টাল পিস নষ্ট করে। কিন্তু এমন এমন কিছু জিনিস দেখি যখন আর মাথাটা ঠিক থাকে না। আজকেই আমি একটা আম খবরের চ্যানেলের একটি দেখলাম, ভিডিও দেখলাম। সেখানে বলছে হাওড়ার কোনো একটি স্কুলে একটি বাচ্চাকে টিচার আ আ শাসন করেছে, মারধর করেছে। তার জন্য তার বাবা-মারা বাইরে কিছু ঝামেলা করেছে, এই করেছে। তো দেখে ঠিক আছে, নরমাল, এরকম তো ঘটে আমাদের এখানে এগুলো। তো যেটা দেখে আমার খুব অবাক লাগলো সেটা হলো যে যখন আমি কমেন্ট সেকশানে গেলাম, কমেন্ট সেকশানে মানুষজন নিজেদের ফ্রাস্ট্রেশন বার করছে। কেউ বলছে যে এখনকার বাবা-মাদের বেশি নাটক। আমাদের সাথেও এটা হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমাদের সাথে এটা হয়েছে। আমরা মার খেয়েছি স্কুলে বা কিছু। আমাদের জেনারেশনের কাছে এটা কোনো ব্যাপার না। কিন্তু আগামী জেনারেশনের কাছে এটা একটা বড় ব্যাপার। আর আমার আমার পার্সোনালি এটা মনে হয় যে মা একটি মানুষের গায়ে হাত তোলার অধিকার, সেটা বাচ্চা হোক, বড় হোক, যাই হোক, কারুর হয় না। ঠিক আছে? বাবা-মারও উচিত না যে ফিজিক্যাল অ্যাবিউজ করা, গায়ে হাত তোলা। কারণ ছোটোবেলার থেকেই যদি আমরা আমাদের বাচ্চাকে গায়ে হাত তুলি তাহলে সে জানবে গায়ে হাত তোলাটা কী হয়, আর বড় হয়ে সেও কারুর না কারুর গায়ে হাত তুলবে। তাই না? তো ছোটোবেলা থেকে আমাদের এটা কন্ট্রোল করা উচিত। আর গায়ে হাত তুললে তার সিরিয়াস কিছু একটা ঘটে যেতে পারে। এটা আমরা অনেক সময় বলি যে গালে একটা চড় মারলো, কানে কালা হয়ে গেল বা কিছু। কিন্তু তার যে মেন্টাল ট্রমাটা হয় সেটা নিয়ে কেউ কথা বলেন না। হ্যাঁ, তো আমি এখানে দেখলাম অনেকেই বলছে যে ঠিক হয়েছে, এরকমই হওয়া উচিত, এখনকার বাবা-মাদের বেশি নাটক। আচ্ছা, একটা মা ৯ মাস ১০ মাস একটা বাচ্চাকে পেটে রেখে জন্ম দেয় এত কষ্ট করে, তার বাবা দিন-রাত খাটছে শুধুমাত্র তাকে একটা বেটার ফিউচার দেওয়ার জন্য। তারপর কেউ একটা এসে ৮ ঘন্টার ডিউটি করে সে নিজের ধৈর্য রাখতে পারলো না, তার জন্য একটা ছোট বাচ্চাকে মেরে দিল। সেটাকে আপনারা জাস্টিফাই করছেন? সিরিয়াসলি? মানে আপনারাও তো কাজ করেন, আপনারাও 9 to 5 ডিউটি করেন, 12 ঘন্টার ডিউটি করেন। তো আপনাদের বস যখন এসে আপনাদের ধৈর্যের পরীক্ষা নেয়, বসকে একটা ঘুরিয়ে চড় মেরে দেন? দেন না তো। তাহলে সেই টিচারটারও তো এটা মাথায় রাখা উচিত যে আমি এখানে চাকরি করতে এসেছি, আমি ডিল করছি ছোট বাচ্চাদের সাথে। আমাকে আমার ওই ধৈর্যটা রাখতে হবে। আর ছোট ছোট বাচ্চা, বড় বড় বাচ্চা, যাই হোক, সেটা ম্যাটার করছে না। ম্যাটার করছে হলো যখন একটা বাচ্চা, এটা শুধু টিচাররা নয়, এটা সবাইকে বোঝা উচিত যে যখন একটা বাচ্চাকে আমি মারছি বা দিনের পর দিন একটা বাচ্চা, একটা একটা মানুষ মার খাচ্ছে, তখন সে শিখছে যে আচ্ছা, দিস ইজ নর্মাল। মানে আমিও কাউকে মারতে পারি। মানে ছেলেটা, একটা ছেলে, একটা বাচ্চা, সে যখন দেখবে যে আচ্ছা, আমাকে আমার বাবা মা মারছে, আমাকে আমার টিচার মারছে, সে খেলতে গিয়ে তার একটা বন্ধুর গায়ে হাত তুলে দেবে। বা সে পরবর্তীকালে রাস্তায় দেখবেন এই যে বাইকের একটা কিছু গন্ডগোল হলো, একটা গাড়িতে গন্ডগোল হলো, রাস্তায় কেউ একটা তাকে কিছু বললো, সে কিন্তু প্রথমেই জানবে যে হ্যাঁ, একে আমার মারতে হবে। বা তার বউয়ের সাথে তার একটা কিছু কথা মিললো না বা কিছু হলো না, তার পার্টনারের সাথে তার কিছু মিললো না, সে কিন্তু জানবে ওকে আমার মারতে হবে, কারণ ও আমার কথার অপোজ করছে, তো আমার ওকে মারতে হবে। সেম ক্ষেত্রে একটা মেয়েরও সেম সিচুয়েশান। একটা মেয়েকেও যখন আপনি দিনের পর দিন মারবেন, ও বড় হয়ে জানবে আচ্ছা, দিস ইজ নর্মাল। মানে তাকে, সে কাউকে মারলো না মারলো সেটা তো পরে আসছে, কিন্তু একটা মেয়ে যখন মার খাবে, সে এটাই জানবে ও আচ্ছা, দিস ইজ নর্মাল। মানে আমি তো হ্যাঁ, ছোটোবেলা থেকেই মার খেয়েছি, বাবা মেরেছে, মা মেরেছে, স্কুলের শিক্ষকরা মেরেছে, দাদা মেরেছে, দিদি মেরেছে, তো আমার বড় মারতেই পারে, আমার শ্বশুর শাশুড়িও মারতেই পারে, যদি এরকম সিচুয়েশন হয়। বা এরকমও দেখা যায় একটা মেয়ে কিন্তু একটা ছেলেকে ফিজিক্যাল অ্যাবিউজ করছে। ঠিক আছে, হ্যাঁ, মানছি মেয়েরা ছেলেদের থেকে ফিজিক্যালি অনেকটা বেশি উইক হয়। এবার এটা নিয়ে একটা অন্য টপিক চলে আসে, যাই হোক, কিন্তু এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। তো সেখানে যখন, তাও মেয়েরা তো মারতে পারে ছেলেদেরকে, তাই না? এটা তো একদমই মানে হয় না সেটা তো নয়। তো সেটাও তো নর্মাল না, তাই না? কারণ মানে
এগুলো নর্মাল না। গায়ে হাত তোলাটা মানে মেয়েরা ছেলেদের মারছে, ছেলেরা কেউ কাউকে মারতে পারে না, কেউ কাউকে মারতে পারে না। দিস ইজ নট নর্মাল। আমার কিছু ভালো লাগছে না আপনার, আমি সেটা মুখে বলবো, যদি আপনি চেঞ্জ না করেন। আমার আপনার সাথে যোগাযোগ রাখার, সম্পর্ক রাখার কোনো দরকার নেই, কিন্তু আমার কোনো রাইট নেই, কারণ আপনার লাইফটা আপনার, আপনার বডিটা আপনার। আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ আপনাকে মারবে, কেউ আপনার গায়ে হাত তুলবে, আপনাকে টাচ অব্দি করবে, এই অধিকারটা কিন্তু কারুর নেই। এই সেম জিনিসগুলো আপনারা মানে মানুষ এতটা হিপোক্রিট হয়, মানুষ মানে যখন এগুলো দেখে যে টিচার মেরেছে বা এই মেরেছে, হ্যাঁ বেশ করেছে, বাবা মারা শাসন করবে না, শিক্ষক শাসন করবে না, এই সেই তাই। কিন্তু এই সেম জিনিসটা যখন আপনারা দেখেন যে একটা বাচ্চাকে মারার ভিডিও এরকম ফেসবুকে ছাড়া, বাচ্চাটাকে মারধর করা হচ্ছে, তখন আপনাদের কিন্তু তখন হিপোক্রেসি কি, ও বাচ্চাটাকে এভাবে মারছে। বা যখন আপনারা দেখেন একটা বয়স্ক মানুষকে একটা ইয়াং কোনো কেউ মারছে, তার ছেলে বা তার বৌমা বা কিছু, তখন আপনারা বলেন বাবা এটা কি অন্যায়, এটা কেন, এটা কিসের জন্য, একে জেলে ভরুন, এই ভরুন, সেই কেন? কারণ ওই মানুষটা কিন্তু ছোটবেলার থেকে তার মানে এটাই শিখেছে যে গায়ে হাত তোলাটা নর্মাল, তাই না? তো আমাদের এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমরা আমাদের জেনারেশন অবধি আমরা, হ্যাঁ আমরা শিক্ষকের কাছেও একটা থাপ্পড় খেয়েছি, বা বেল্টের বাড়ি বাবার কাছেও খেয়েছি, বা মার কাছেও কানমোলা খেয়েছি। এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, কারণ আমরা জানি যে এগুলো থেকে একটা মেন্টাল ট্রমা হয়। হ্যাঁ, হয়তো ফিজিক্যালি আমার কোনো ক্ষতি হয়ে যায়নি বা কিছু, কিন্তু মেন্টাল ট্রমা তো হয় সবারই। তো এটা যখন আমরা নিজেরা ফেস করেছি, যেটা আমরা চিরকাল বাবা আমাদের মুখে শুনেছি, যে আমরা যে কষ্টটা করেছি সেই কষ্টটা আমরা চাই না তোমরা করো, তাহলে সেম জিনিসটা তো আমাদেরও করতে হবে, যে আমাদের জেনারেশনটা যেটা পেয়েছে আমাদের চেষ্টা করতে হবে আমাদের আগামী জেনারেশন যেন সেটা না পায়। তো সেই চেষ্টাটা তো আমাদের করতে হবে। এই হিপোক্রেসিগুলো এবার বন্ধ করতে হবে, আর এটা সবাইকে মিলে করতে হবে।